নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সকলকে চ্যানেল ইজি টুডে। আজ আমরা ঘুরতে এসেছি উত্তর চব্বিশ পরগনার এক ঐতিহাসিক শহর, যেখানে রয়েছে শান্ত এক পরিবেশ এবং সেই পরিবেশে অবস্থিত শ্রী বিষ্ণু মন্দির, হুগলি নদীর মনোরম ঘাট, ছোট ছোট দেব মন্দির, একটি পারিবারিক স্মৃতিসৌধ এবং বহু বছরের ইতিহাসের নীরব সেই সমস্ত নদীর তীরবর্তী অঞ্চল। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক এই এলাকার অতীত, ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব। আচ্ছা, এবার চলুন শুরু করছি এলাকাটির প্রাচীন ইতিহাস এবং হুগলি নদীর তীরে অবস্থিত বাংলার অন্যতম প্রাচীন জনবসতি সম্বন্ধে। ইতিহাসবিদদের মতে বহু শতাব্দী আগে থেকেই এই অঞ্চল নদীপথে যোগাযোগ এবং বাণিজ্য এবং বসবাসের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীনকালে এই অঞ্চলকে অনেকেই চাণক্য নামেও উল্লেখ করেছে। হুগলি নদীর তীরবর্তী হওয়ায় এখানে ধীরে ধীরে গড়ে ওঠে জনবসতি, মন্দির এবং ঘাট। আপনারা একটু আইডিয়া করুন, আমি আপনাদেরকে বলছি জায়গাটির প্রসিদ্ধ এবং ইতিহাসের কথা সম্পর্কে। এবং সেই জায়গাটি যেখানে ব্রিটিশ আমলে অষ্টাদশ শতকের শেষ ভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি বড় সামরিক ছাউনি বা ক্যান্টনমেন্ট স্থাপন করে। এই সেনা বারাক, এখান থেকেই এলাকার নাম হয় বারাকপুর। অর্থাৎ যে এই ভিডিওটি সম্পর্কে আমি বলতে চাইছি সেটি হলো আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার ঐতিহাসিক শহর বারাকপুর, কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার এবং আরও কম। পরবর্তীকালে যেই অঞ্চলটি এক বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। আমরা এই ভিডিওটি আজকে কয়েকটা পর্বে অবশ্যই আমাদের সামনে আলোচনা করব এবং তার প্রাথমিক ধাপ যেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি, এবং আপনারা কিভাবে সেই সমস্ত অঞ্চলগুলো দেখবেন এবং জানবেন ইতিহাসের কথা সম্পর্কে। 1857 সালের স্বাধীনতা সংগ্রামের সূচনা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই বারাকপুরের নাম চিরস্মরণীয়। 1857 সালের 29 মার্চ এখানকার সেনানিবাসে মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই ঘটনাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা হিসাবে ধরা হয়ে থাকে। ইতিহাসে আপনারা সকলেই জানেন এবং শুনেছেন মঙ্গল পাণ্ডে সম্পর্কে। আজও সেই বারাকপুরে মঙ্গল পাণ্ডে ঘাট এবং তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে থাকে। প্রচুর টুরিস্ট এই অঞ্চলটির জন্য বিশেষ আকর্ষণীয় এক স্থান। এবং স্বাধীনতার পর বারাকপুরের নদীতীর এবং এই অঞ্চলটিকে আরও গভীরভাবে আরও মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে নির্মিত হয় আর একটা প্রাচীন এবং প্রাচুর্য ঘাট, যেটা হচ্ছে গান্ধী ঘাট নামে পরিচিত, যেখানে মহাত্মা গান্ধীর স্মৃতিকে সম্মান জানিয়ে স্মৃতিসৌধ গড়ে তোলা হয়। আজও এই ঘাট বহু মানুষের কাছে ঐতিহাসিক ও শ্রদ্ধার স্থান। এবং সবথেকে আরও বড় এই জায়গাটার এই স্থানটির আরও বড় আকর্ষণীয় কেন্দ্রীয় বিন্দু হলো এই এলাকাটির ধর্মীয় ঐতিহ্য। হুগলি নদীর তীর বরাবর বারাকপুরে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় সব মন্দির ও ঘাট। এই মন্দিরগুলো শুধু পূজার স্থান নয়,
বরং স্থানীয় মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ঐতিহ্যের একটি অংশ হলো গোলাঘাটের শ্রী বিষ্ণু মন্দির। অনেকে হয়তো জানেন এই মন্দিরের সম্পর্কে, অনেকের কাছে অজানা রয়েছে। এবং এই মন্দির শ্রী বিষ্ণু মন্দিরের প্রবেশপথে লেখা রয়েছে বারাকপুর শ্রী রামকৃষ্ণ সমিতি, গোলাঘাট। এই সমিতি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত একটি স্থানীয় সমাজসেবামূলক এবং ধর্মীয় সংগঠন। এটি এত সুন্দর এবং রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক শাখা কিন্তু এটা নয়, তবে একই আদর্শ অনুসরণ করে সমাজসেবা, ধর্মচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং এই মন্দির প্রাঙ্গণের আরও একটি সবথেকে বড় দিক সমিতির কাজ। এই ধরনের সমিতিগুলো সাধারণত ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে থাকে। বিকেলবেলার সময়টা, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের এই জায়গার মনোরম অবস্থা খুব সুন্দরময় করে তোলে। সবচেয়ে বড় জিনিস, শিশুদের শিক্ষার জন্য পাঠাগার বা পাঠশালা এখান থেকে পরিচালনা করে থাকে বা করা হয়। সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। মন্দিরের পাশে দেখা যায় বিবেকানন্দর পাঠাগার, যা এই শিক্ষামূলক উদ্যোগের একটি অংশ। এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে। এই মন্দিরের স্থাপত্য অত্যন্ত সাধারণ হলেও পরিবেশটি অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক। সাধারণত এখানে দেখা যায় শ্রী গণেশ, দুর্গার বিভিন্ন রূপ, ভগবান শিব এবং হরে কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তনের লেখা। আপনারা অতি অবশ্যই, যদি আপনারা মনে করেন, এই ভিডিওটির মাধ্যমে পুরো ভিডিওটি একটু দেখবেন এবং সাবস্ক্রাইবার ও শেয়ার করতে ভুলবেন না। খুব সুন্দর লাগবে এই অঞ্চলটি সম্পর্কে। এই অন্ততপক্ষে আরও অনেক কিছু অজানা তথ্য, অনেক কিছুই রয়েছে এই ভিডিওটির মাধ্যমে। বর্তমানে এই মন্দির স্থানীয় মানুষের এক নিয়মিত পূজা উৎসব এবং ভক্তিমূলক অনুষ্ঠানের কেন্দ্র। এই মন্দিরকে ঘিরে অনেক কিছু প্রাচীন ইতিহাসের প্রসিদ্ধ কথা এবং বাণী আলোচনা হয়েছে। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদের আরও ভালোভাবে পরিবেশন করব কিছু আরও সব মিলিয়ে এই অঞ্চলের ইতিহাস, আধ্যাত্মিকতা, ঐতিহ্যের এক অনন্য মিলনস্থলের সম্পর্কে। আশা করি আজকের এই ভ্রমণ ও ইতিহাসে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ইজি2 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে এই বারাকপুর অঞ্চলটির নেক্সট এপিসোডের আরও একটি ঐতিহাসিক ভ্রমণ স্থানের ভিডিও সাথে করে। ধন্যবাদ।